जय श्री कृष्ण। राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय नमो नमः। नमस्कार बंधुरा, लक्ष्मीप्रियाज डेली ब्लग चैनेले आरो एकटी भिडियोते आपनादेर सकलके जानाई स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। आज आमी एई भिडियोर माध्यमे भगवान श्री विष्णुर चरणे কিভাবে এই একাদশীর দিন তুলসী পাতা নিবেদন করবেন এবং শ্রী শ্রী রাধা রানীর কোন স্থানে আপনি তুলসী পাতা নিবেদন করবেন, এই সব তত্ত্বটি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা সকলেই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। এটি একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি আপনার পূজা অর্চনার সময় বিশেষভাবে প্রয়োজন হবে। ধর্মীয় শাস্ত্রমতে এবং জ্যোতিষ শাস্ত্রমতে তুলসী দেবীর এক বিশেষ স্থান রয়েছে আমাদের প্রতিদিনের পূজায় এবং মাতা তুলসী ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় আমরা সকলে জানি। তাই আমরা পুজো শুরু করার পূর্বেই মাতা তুলসী দেবীকে জল নিবেদন করে থাকি এবং তুলসী পাতা একটি পবিত্র পাতা। এটি ছাড়া কখনোই ভগবান শ্রী বিষ্ণু ভোগ সম্পন্ন হয় না। আমরা যখনই ভগবান শ্রী বিষ্ণুকে ভোগ প্রদান করি বা নিবেদন করি, সেটি তুলসী পাতার সহিত নিবেদন করতে হয়, তবেই সেটি ভগবান পরমেশ্বর গ্রহণ করেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো সেই তত্ত্বটি, এই একাদশীর দিনে ঠিক কিভাবে তুলসী পাতা ভগবান শ্রীহরি বিষ্ণুকে নিবেদন করবেন এবং কোন স্থানে কটি তুলসী পাতা নিবেদন করবেন এবং মা শ্রীময়ী রাধারানীর কোন অঙ্গে বা কোন স্থানে তুলসী পাতা নিবেদন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। সেই সঙ্গে অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং একটি শেয়ারের মাধ্যমে আপনার নিকটতম আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে তারাও দেখে উপকৃত এবং সমৃদ্ধ হতে পারেন। এবং ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো কথাটি লিখতে একদমই ভুলবেন না। এই একাদশীর দিন বন্ধুরা, আপনারা কিভাবে ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পাতা নিবেদন করবেন। প্রথমে কিছু তুলসী পাতা ভালো করে ধুয়ে প্রথমে তুলে নেবেন, তারপরে সেটি গঙ্গা জলে ভালো করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর কিছু শ্বেত চন্দন তাতে লেপন করবেন এবং লেপন করার পর তারপর সেই চন্দনে লেপন করা তুলসী পাতা, প্রথমে দুটি তুলসী পাতা আপনি ভগবান শ্রীহরি বিষ্ণুর চরণে প্রদান করবেন এবং আরও একটি তুলসী পাতা ভগবান শ্রীহরির বক্ষ দেশে অর্থাৎ বুকে অর্পণ করবেন বা নিবেদন করবেন। একটা কথা অবশ্যই মাথায় রাখবেন বন্ধুরা, এই তুলসী পাতা কিন্তু কখনোই গণেশজিকে নিবেদন বা অর্পণ করবেন না। ভগবান গণেশজিকে কখনোই তুলসী পাতা দেওয়া যাবে না, এটি একদমই নিষিদ্ধ। এবং এই একাদশীর দিন অবশ্যই শ্রীহরির চরণে তুলসী পাতা নিবেদনের সঙ্গে সঙ্গে আপনি সাদা ফুল নিবেদন করবেন, যেটি ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি ফুল।
এটি যে কোনো সাদা ফুলই হতে পারে বেলি, হতে পারে গন্ধরাজ, রজনীগন্ধা কিংবা টগর। বন্ধুরা, মোট 3টি তুলসী পাতা শ্রীহরি বিষ্ণুর চরণে 2টি এবং বক্ষদেশে 1টি চন্দনের দ্বারা লেপন করে দেবেন। অবশ্যই ভগবানের নিবেদন করবেন ভগবান শ্রীহরি বিষ্ণুকে। এরপর বলবো বন্ধুরা, শ্রী শ্রী রাধারানীর চরণের এবং কোন স্থানে তুলসী পাতা নিবেদন করবেন। এই একইভাবে তুলসী পাতা গঙ্গা জলে ধুয়ে নেবেন এবং 2টি তুলসী পাতা চন্দনে লেপন করে শ্রী শ্রী রাধারানী হস্তে অর্থাৎ হাতে, 2 হাতে আপনি 2টি তুলসী পাতা নিবেদন করতে পারেন। কখনোই রাধারানীর চরণে তুলসী পাতা দেবেন না। এবং শ্রী শ্রী রাধারানীকেও সাদা ফুল দিয়ে সজ্জিত করতে পারেন। রাধারানীরও অত্যন্ত প্রিয় সাদা ফুল। আর একটি কথা বন্ধুরা, এই একাদশীর দিন যদি বাড়িতে ছোট্ট নারুগোপাল থাকে অর্থাৎ গোপাল ঠাকুর থাকে, সেই ঠাকুরকে আপনি সাদা বস্ত্র পরিধান করাতে পারেন। এটি অত্যন্ত সৌভাগ্য প্রদানকারী এবং এতে ভগবান শ্রীহরি বিষ্ণু এবং লাড্ডু গোপাল অত্যন্ত প্রসন্ন হন। আমরা সকলেই জানি এই সাদা হচ্ছে শুভ্র এবং শান্তির প্রতীক। তাই বাড়িতে গোপাল থাকলে অবশ্যই সাদা বস্ত্র পরিধান করাবেন এবং সেই সঙ্গে সাদা ফুল দিয়ে সুসজ্জিত করবেন। বন্ধুরা, দেখবেন অনেকেই এই পূজা করার সময়, বিশেষ করে এই তুলসী পাতা নিবেদন করার সময় অনেক ভুলই করে থাকেন। তাই আজ আমি আপনাদের জানিয়ে দিলাম ঠিক কোন স্থানে শ্রীহরি বিষ্ণুকে তুলসী পাতা প্রদান করা যায় এবং শ্রী শ্রী রাধারানী কোন অঙ্গে তুলসী পাতা নিবেদন করা যায়। এই একাদশী সংক্রান্ত আরও কিছু তথ্য আমি এই ভিডিওতে আজ আপনাদের সঙ্গে আলোচনা করব। যেমন এই একাদশী দিন তুলসী পাতা আপনি তুলতে পারেন, কিন্তু কখনোই একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন আপনি ভুলেও তুলসী গাছে হাত দেবেন না কিংবা তুলসী পাতা তুলবেন না বা ছিঁড়বেন না, না হলে আপনাকে মহাপাপের ভাগী হতে হবে। এতে মাতা তুলসী দেবী অত্যন্ত রুষ্ট হন এবং শ্রীহরি বিষ্ণুও রেগে যান। বন্ধুরা, কখনোই দ্বাদশীর দিন ভুলেও তুলসী পাতা তুলবেন না। আগের দিন তুলে রেখে দেবেন সামান্য জলের ছিটা দিয়ে কিংবা পরের দিন তুলবেন। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আর এই একাদশীর দিন অবশ্যই শ্রীহরি বিষ্ণুকে যখন ভোগ অর্পণ করবেন, অবশ্যই ফুল, ফল এবং ভোগে অবশ্যই তুলসী পাতা এবং জলে তুলসী পাতা নিবেদন করতে একদমই ভুলবেন না, তাহলে আপনার ভোগটি অসম্পূর্ণ থেকে যাবে। কারণ শ্রীহরি বিষ্ণুর ভোগ কখনোই তুলসী পাতা ছাড়া হয় না। এই একাদশীর দিন বন্ধুরা, আপনার ঠাকুর ঘরের সমস্ত জায়গাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেদিকেও আপনাকে নজর রাখতে হবে, যাতে কোনো রকমের বাসি ফুল বা কিছু থেকে না যায়। এটি অশুভ ফল প্রদান করে। তাই এই ছোট্ট ছোট্ট বিষয়গুলি অবশ্যই মাথায় রাখবেন। এবং একাদশীর দিন এইভাবে আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে আপনারা তুলসী পাতা ভগবান শ্রীহরি বিষ্ণুকে এবং শ্রীময়ী রাধারানীর কোন স্থানে অর্পণ করবেন
এতক্ষণ আপনারা জেনে নিলেন এই ভিডিওর মাধ্যমে। এই একাদশী দিন অবশ্যই বন্ধুরা মাতা তুলসী দেবীর কাছে অর্থাৎ তুলসী বেদীর নিকট অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন। এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় এই একাদশীর তিথিতে। এবং ভক্তি ভরে ভগবান শ্রীহরি বিষ্ণু ও রাধারানীর পুজো করতে একদমই ভুলবেন না। যারা একাদশী পালন না করে থাকেন তারাও ঠিক এইভাবেই পুজো করতে পারেন, তারাও সেই সৌভাগ্যের অধিকারিণী হবেন। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, আপনার ভক্তি কিন্তু আপনার ভগবান অর্থাৎ পরমেশ্বরকে খুশি করার একমাত্র পথ। তাই খুব ভালো করে ভগবানের পূজা অর্চনা করুন, এই একাদশী খুব ভালো করে নিষ্ঠার সহিত পালন করুন এবং যেভাবে আমি তুলসী পাতা নিবেদন করতে বললাম ভগবানের চরণে সেইভাবে অর্পণ করুন এবং ভোগও ঠিক সেইভাবেই অর্পণ করুন। দেখবেন আপনার পুজো ভগবান খুব ভালো করে গ্রহণ করেছেন, খুব অন্তর দিয়ে গ্রহণ করেছেন এবং তিনি প্রসন্ন হয়েছেন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়, নমো নমঃ।